সবাই রোজাদার রোজাদার না হলে ইফতার করিয়েন না, আপনি আবার উপরে পড়ে যাইয়েন না, সামনে থেকে খেয়াল রাখবেন। রোজাদার না হলে তো রোজাদার ছাড়া অন্য মানুষের জন্য আয়োজন নয়, এটা ইমানদারত্বের জন্য, এটা রোজাদারদের জন্য। যে ব্যক্তি তার কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। মনে রাখবেন 3টা পুরস্কার। একটা পুরস্কার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার জিন্দেগীর গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করবে তার গুনাহ মাফ করে দেবেন। 2 নম্বর হচ্ছে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, ওয়া সওয়াবুল জান্নাহ। আর সবর ওয়া শাহরুস সবর, এটা হচ্ছে সবরের মাস, আর ওয়া সওয়াবুল জান্নাহ, সবরের গুনাহ হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আর যে রোজাদারকে ইফতার করানো হবে সেই রোজাদার ব্যক্তি যে রোজা রাখবে সে যতটুকু পরিমাণে সওয়াব পাবে আল্লাহ তাআলা তাকে সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইফতার যিনি করাচ্ছেন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু যে রোজাকে তার সওয়াব থেকে কমানো হবে না। 3 নম্বর যেটা, তাকে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কোন রোজাদারকে পেট ভর্তি করে ইফতার করাবে, সে যা খাইতেছে তা খাওয়ালো, হালাল সব হালাল খাবার দিয়ে তাকে একবার ইচ্ছা মতো খাওয়ালো, খাইতে খাইতে সে আর খেতে পারে না, এতটুকু খাওয়াইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার হাউস থেকে অর্থাৎ হাউজে কাউসার থেকে, আমার হাউস মানে হচ্ছে হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তাকে পানি পান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আপনাকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে সেই হাউজে কাউসার মালিক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে তাকে পানি পান করানো হবে। যখন পানি পান করানো হবে এটা এমন পানি লাম ইয়াজমা আবাদা, আর কখনো তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। আমরা তো স্বামী একবার খাইলে আবার পিপাসা লাগে, কিছুক্ষণ পর আরো লাগে, গরম বেশি করলে আবার লাগে, এত পিপাসা লাগে। কিন্তু হাউজে কাউসার পানি যদি একবার পান করে শুধু খায় তাহলে তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো তৌফিক দান করুন। আমিন। যারা রোজা রেখেছেন তারা রোজা রাখবেন, বাকি রোজাগুলো রাখবেন। আর যারা রোজা রাখেন নাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আপনি আগামী বছর বেঁচে থাকবেন কিনা জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং এই রমজান মাসটাকে আপনি কাজে লাগান, অন্তত রোজা রাখুন, আপনি পাপ কাজ থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজা মাসে যে কোরআন নাযিল করেছেন সেই কোরআন অনুযায়ী